এ কোরআন নাজিল হওয়ার আগে হেদায়েতের পথ রাসূল নিজেও জানতেন না। আল্লাহ সূরাতুদ দুহার মাঝে বলছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও প্রিয় নবী, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন হেদায়েতের পথ সম্পর্কে অনবহিত অবস্থায়, দাল্লা অনবহিত, ফাহাদা তারপর আপনাকে হেদায়েত দিবেন কে? সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনলেন এই তথাকথিত একজন আলেম, যিনার নাম আবুল কালাম আজাদ বশর, উনি আবারও আমার নবীর শান-মান ইজ্জত আজমতে বিয়াদবি করলো। এই জন্য আমি শেখ আহমদুল্লাহ হুজুরকে বলবো, হুজুর অচিরেই আল্লাহর ওয়াস্তে ওই আপনি যে মদ খাওয়া জায়েজ দিয়েছেন, এখন দেখা যাচ্ছে আপনার এই ফতোয়া শুনে আপনার উত্তরসূরিরা আস্তে আস্তে মদ পান করে সে মদের নেশায় বিভোর হয়ে এক এক দিন এক এক উদ্ভট ফতোয়া দিচ্ছে। কিরে ভাই, আপনারা এক এক সময় এক একজন এক এক রকম করে নবীর শানের উপর বিয়াদবি করে যাচ্ছেন। দেখেন, আপনি বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ পথভ্রষ্ট অবস্থায় পেয়েছে, অথচ সঠিক পথের সন্ধান দিয়েছে। আমার বড় আফসোস লাগলো। আরেক দিক দিয়ে আপনাদের আরেকজন বক্তা আবু তোহা আদনান বলছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই? তিনি তোমাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন। এখন বলতে চাচ্ছি ভাই, একজন বলছেন তিনি আপনাকে, আরেকজন বলছেন তিনি তোমাকে। একজন মুসলমান হয়ে একজন আলেম দাবি করে, একজন মুফতি মুহাদ্দিস দাবি করে কিভাবে আপনি রসুল পাকের শানে বললেন রসুল পাককে আল্লাহ পথভ্রষ্ট অবস্থায় পেয়েছে, অতঃপর পথ দেখিয়েছে? আপনার আকীদা তো পুরাই ইহুদি খ্রিস্টানদের আকীদা হয়ে যাচ্ছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ার জমিনে এসে নবী হন নাই, উনি তো আসতেই নবী হয়েছেন। তো যিনি নবী হয়ে আসেন উনি আবার পথভ্রষ্ট কিভাবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলছেন সমস্ত আম্বিয়া কিরাম মাসুম। যদি সমস্ত আম্বিয়া কিরাম মাসুম হয় তাহলে পথভ্রষ্ট এটা তো দোষ। তো মাসুম ব্যক্তি তো পথভ্রষ্ট হতে পারেন না, পথভ্রষ্ট ব্যক্তি তো মাসুম হতে পারেন না। সাধারণ পাবলিকের কাছে, সাধারণ আম জনতার কাছে এই প্রশ্ন আমার তরফ থেকে আমি রাখলাম। যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুমিয়তি হয়, আল্লাহ পাক সমস্ত আম্বিয়া কিরামকে মাসুমিয়ত দান করে, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পথভ্রষ্ট হয়? আমার আল্লাহ কুরআনুল কারীমের হেডলাইন করে দিয়ে মালিক বলছেন ইন্নাল্লাহা ইয়াখতাসু বিরাহমাতিহি মাইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে নবুয়াতের গুণে গুণান্বিত করি। কেউ দোয়ার মাধ্যমে নবুয়াত পাই না, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে নবুয়াত দান করি। তো এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল আল্লাহ তো নিজ ইচ্ছায় নবুয়াত দান করেছেন। তিনি তো দুনিয়ার জমিনে এসে নবী হন নাই, তিনি তো আসতেই নবী হয়ে এসেছেন। তো যেহেতু নবী হয়েছেন সেহেতু উনি পথভ্রষ্ট হলেন কিভাবে? আবু কালাম আজাদ বশর, আপনার কাছে আমার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার, দলিন শব্দের অনেক অর্থ আছে। কুরআনুল কারীমের অনুবাদ করতে গেলে এক একটা শব্দের 3টা থেকে 21টার মতো অর্থ থাকে। আপনি যেটা সবচাইতে নিকৃষ্ট এটাই রাসূলের শানে লাগিয়েছেন, অথচ দল শব্দের অর্থ আরো অনেক রয়েছে। আরবিরা, মক্কার আরবরা দল শব্দটা ব্যবহার করে কিছু গাছ একত্রে একসাথে আছে, আরেকটা গাছ আলাদা, ওই গাছগুলোর সাথে মিশে নাই। ওই একক গাছটা সমস্ত গাছ থেকে দূরে থাকার কারণে ওই একক গাছটাকেও দল বলে। এখানে আমার আল্লাহ আয়াতে কারিমায় কি বোঝাতে চেয়েছেন? আমার আল্লাহ সূরা দোহার 7 নম্বর আয়াতে মালিক বোঝাতে চেয়েছেন, হাবিব আপনি ওই কাফেরের কুফফারদের মধ্যে ছিলেন, হাবিব আপনি তাদের অশ্লীল সমস্ত কর্মকাণ্ডের মধ্যে ছিলেন, জাহেলিয়তের যুগে ছিলেন, থেকেও আপনি ছিলেন না তাদের সাথে। হাবিব আপনি তাদের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে ছিলেন, কিন্তু থেকেও আপনি তাদের মাঝে ছিলেন না। কি মানি? সমস্ত পাপ থেকে, সমস্ত আইব দোষ ত্রুটি থেকে আপনার বন্ধু আপনাকে হেফাজত করেছেন। এখানে রহমান বোঝাতে চেয়েছেন কি? আর আমরা মুফাসসির দাবি করে সাধারণ পাবলিককে বোঝাচ্ছে কি? সাধারণ পাবলিককে বলবো, ভাই আপনারা এই সমস্ত মোল্লাদের
উদ্ভট কথাগুলা শোনা বন্ধ করে দেন। আর শেখ আহমদুল্লাহকে বলবো, ভাই আপনি আস্তে আস্তে মতের ফতোয়াটা তুলে নেন, না হলে যে হারে আপনার এই ফতোয়া শুনে আপনি ফতোয়া দিয়েছেন সাধারণ পাবলিকের জন্য, এই ফতোয়া গ্রহণ করেছে এখন আলেম সমাজ। মদ পান করে মদের নেশায় যখন বিমূঢ় হয়ে যায়, কয়েকদিন পর পর উদ্ভট ফতোয়া দেয়, কিন্তু তাদের তীর কিন্তু ঠিক থাকে। তাদের গন্তব্য যেখানে হবে হোক, মন্তব্য একটা, রসুলের শানে মানে আঘাত করা, রসুলের শানে আঘাত করা। কিরে ভাই, আপনাদের প্রত্যেকটা কথার মধ্যে রসুলকে অ্যাটাক করে করে, রসুলকে কটাক্ষ করে করে কথা বলেন। আপনি কি জানেন না যে রসুল আমাদের ইমানের মূল, যে রসুল আমাদের জানের জান। রসুলকে মোহাব্বত করলেই তো ইমান, রসুলকে ছাড়লেই তো ইমান হারা। এজন্য আপমর সুন্নি জনতার কাছে আমার আকুল আবেদন থাকবে, সমস্ত দিনদার মুসলিম মিল্লাতের কাছে আমার আকুল আবেদন থাকবে, এই সমস্ত মুফতি নামের ভণ্ডদেরকে, এই সমস্ত মুহাদ্দিস নামের ভণ্ডদেরকে অচিরেই জাতির কাছে মুখোশ উন্মোচন করা দরকার।